আমার হাজবেন্ডের অসম্ভব প্রিয় একটি তরকারি মাগুর মাছের আচারি। এভাবে মাগুর মাছ রান্না করলে সবাই চেটেপুটে ভাত খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের মাগুর মাছ নিয়ে নিয়েছি। মাছ 2টা আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর মাছগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। একটা কাগজি লেবু নিয়ে নিয়েছি। আর এই লেবুটা আমি 4 টুকরো করে, লেবুর 3 টুকরো রস বের করে সমস্ত মাছের মধ্যে এভাবে মাছটাকে আমি মাখিয়ে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, এই লেবুর রসটা দিয়ে মাছটা মাখিয়ে রাখলে আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনা মরিচ, আর রসুনের কোয়া নিয়েছি 5 টুকরো, 1 টুকরো আদা, আর অল্প একটু জিরা। আর এই সমস্ত মশলাগুলো এবার আমি ব্লেন্ডারের একটা বাটিতে দিয়ে দিব। আর সমস্ত মশলাগুলো আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা সব একসাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার আমি ব্লেন্ডারে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে নিব। এবার চলে আসলাম চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা একটু আচারি আচারি ভাব হবে, কিন্তু খেতে মাংসের চেয়ে ভালো লাগবে। আর দিয়ে দিলাম এবার একটা এলাচ ফল। আর এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, আর আচারি আচারি একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। আর এইদিকে আমি আমার মশলাটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলাটা। আর এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। আর এবার ব্লেন্ডারের পাত্রটা ধুয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে দেখুন, মশলা কষানোটা শেষ, মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ। লবণটা অবশ্যই স্বাদ মতো। আর এই লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে আরেকটু আমি এই মশলাটার মধ্যে নেড়ে নিব। আর এই মশলাটা দেখুন, দেখতে কিন্তু একদম আচারি আচারি একটা ভাব হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো মশলাটার সাথে একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার মিডিয়াম সাইজের একটা টমেটো এটার মধ্যে কেটে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এভাবে যেদিন মাছটা রান্না করবেন, আপনার পাশে মাংস থাকলেও আপনি এই মাছটা দিয়ে ভাত খেয়ে উঠে যাবেন। আর কষানোটা একদম শেষ। এবার দিয়ে দিলাম সামান্য একটু ঝোলের পানি। আর এটাতে বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু অল্প করে একটু পানি দিলাম। আর এবার ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। আর এই যে দেখুন, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর এই যে আমার রান্নাটা, সমস্ত তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলে দেখতে যতটা বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।